উজির সাহেব, আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল আমার দরবার কক্ষে আসছে না কেন? তা কি আপনি বলে দিতে পারেন উজির সাহেব? হ্যাঁ জাহাপনা, আমি ওই সেনাপতি কাজলকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছি। বন্দী করে রেখেছেন উজির সাহেব? আপনার সাহস দেখে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। এমন কি অপরাধ করেছে সেনাপতি কাজল, তার জন্য আপনি সেনাপতি কাজলকে বন্দী করেছেন? জাহাপনা, ওই কাজল সেনাপতির পদ পেয়ে বড্ড বেড়ে গিয়েছিল। আমার কন্যা মর্জিনার সাথে সে ছলনা করছিল, তাই তাকে আমি বন্দী করে রেখেছি অন্ধকার কারাগারে। উজির সাহেব, কাজল আমার রাজ্যের প্রধান সিপাহ ছাড়া, আর আপনি তাকে বন্দী করে রেখেছেন অন্ধকার কারাকক্ষে। তাই আমি আপনাকে বলছি, সেনাপতি কাজলকে এই মুহূর্তে কারাগার হতে মুক্ত করে দিন। এই কে আছিস? আদেশ করেন হুজুর। কাজলকে মুক্ত করে দরবারে হাজির করো। যথা হাজির। হায় আল্লাহ, কি বিপদ! এখন কোথায় পাবো আমি কাজলকে? ওই যে কাজল আর মসজিদ এদিকে আসছে। কাজলের তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, বদে কথা হয় আমাদের দুজন কি করুন? বন্ধি নয় মা মর্জিনা, আমি তোমাদেরকে দেব মুক্তি। আজ আর তোমাকে আমি কাজলের সঙ্গে দেব বিবাহ। তাহলে কি তোমরা দুজন রাজি মা মর্জিনা? হ্যাঁ জাহাপনা, জাহাপনা, আমি রাজি। মর্জিনা, তা হতে পারে না জাহাপনা। চুপ করুন উজির সাহেব। ভুল আপনি করতে পারেন, আমি এই ভুল কখনো করতে পারি না। কাজলকে যদি আপনি বন্দী না করে কাজলের সঙ্গে মর্জিনাকে বিয়ে দিতেন, তাহলে আমি বুঝতাম কোথায় প্রহরী। প্রহরী, যাও মা মর্জিনা, যাও সেনাপতি কাজল। প্রহরী, এই মুহূর্তে ভালো একজন কাজী সাহেবকে ডেকে মর্জিনা ও কাজলের বিবাহের ব্যবস্থা করবে। যাও বাবা কাজল। তাই হবে জাহাপনা। চলো কাজল। চলো মর্জিনা। উজির সাহেব, আজকের মতো শাহী দরবার এখানেই মন্তব্য ঘোষণা করা হলো। চলে আসুন উজির সাহেব, চলে আসুন। আজ আমাদের নতুন জীবন। মর্জিনা, আজ আমি অনেক খুশি হয়েছি মর্জিনা। তোমাকে পেয়ে আমার এই জীবন ধন্য হয়েছে মর্জিনা। তোমাকে পেয়ে আমার জীবনে ধন্য হয়েছে তাই? কাজল। হ্যাঁ মর্জিনা, তুমি কিন্তু সারা জীবন আমার বুকে থাকবে মর্জিনা। সত্যি বলছো? সত্যি সত্যি বলছি মর্জিনা। আমায় এমন করে ফাঁকি দেবে বন্ধু আগে জানি না। তুমি
জানি না এই কি তোমার প্রেমের ধারা আমি চাই শুধু মর্জিনার সমান অধিকার। না, সে অধিকার আর তুমি পাবে না। এখান থেকে তুমি চলে যাও। না না বন্ধু, তোমার চরণে স্থান না পেলে আমি যে মরে যাব বন্ধু, আমি যে মরে যাব। তাতে আমার কি? যাও।
এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও। তখন কেন এনেছিলে আমায় তুমি মায়া দেখাইয়ে? তখন কেন এনেছিলে শুনতে চাই না রেখা, তুমি এখান থেকে চলে যাও। না না বন্ধু, আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না বন্ধু। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বন্ধু? আমার যা সহ্য হচ্ছে না বন্ধু। তোমাকে যে এখান থেকে যেতেই হবে বন্ধু। চলে যাও, আমাকে তাড়িয়ে চলে যাও থেকে। আমি কোথায় যাব বন্ধু? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তুমি একটি কথা শুনে যাও বন্ধু। চলো বন্ধু, আমার কথা শুনে যাও। চলে যাই বন্ধু। প্রেম শিখাইয়া গেলি ঠিক আছে স্বামী, আমি তাই করছি। বল সাথে তুই এখান থেকে যাবি না। আমাকে আর মেরো না বোন, তোমার
তোমার চাবুক আমি যে আর সহ্য করতে পারছি না। সইতে পারছিস না তাই না? সইতে তাকে সহ্য করতে হবে। বল 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 বল। বন্ধু মর্জিনা, বন্ধু বন্ধু, ঠিক আছে বন্ধু, তুমি যখন আমাকে ভুলে গিয়েছো আমিও তোমাকে ভুলে যাব। তোমার থেকে অনেক দূরে চলে যাব। অনেক দূরেই তুমি চলে যাও। ঠিক আছে বন্ধু, এবার এখান থেকে বেরিয়ে যা। চলে যা বলছি। আমি চলে যা। তোমাকে ছেড়ে বন্ধু ওকে এখান থেকে তাড়িয়ে দাও বন্ধু। চলে যাব বন্ধু, অনেক দূরে চলে যাব। চলে যাও এখান থেকে, তুমি অনেক দূরে চলে যাও। জায়গা রে এ পরাণে বন্ধু, যাই আমি যতই দেখছি ততই আমার মনে জ্বালা ধরছে, মর্জিনা। দরকার, চলুন বিশ্রাম করবেন। যাকে বিশ্বাস করে পিতা মাতা ছেড়ে যার সঙ্গে এসেছিলাম, সে আমাকে ফাঁকি দিয়ে ওই মর্জিনাকে নিয়ে চলে গেছে। এখন আমি কি করব, কোথায় যাব, কার ছায়ায় গিয়ে দাঁড়াবো, আমি যে কিছুই বুঝতে পারছি না। বন্ধু যখন আমাকে ভুলে গেছে, এই জীবন রেখে আর কি হবে? আমার যে মৃত্যুই ভালো খোদা, আমার যে মৃত্যুই ভালো, মৃত্যুই ভালো। তুমি তো আমার গিয়েছ ভুলে, ওগো বন্ধু।
ওই তো আর কিছুটা পথ এগিয়ে চলুন। মর্জিনা, আমার গায়ে তুমি হাত দিয়ে দেখো কি ভীষণ জ্বর উঠেছে। আমি আমি যার এক পাও অগ্রসর হতে পারছি না মর্জিনা। স্বামী, ইস ভীষণ জ্বর এসেছে তো। একই স্বামী, আপনি দেখি শরীর ফেটে পানি বের হচ্ছে। এই যে কুষ্ঠরোগ, এখন উপায়? মর্জিনা, আমার মনে হয় আমি আর বাঁচব না। ইস, কি গন্ধ রে! শীঘ্র আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো মর্জিনা। ইস, কি গন্ধ! তোমার কাছে থাকা যাবে না। তোমার কাছে থাকলে যে আমি একেবারে মরে যাব। মর্জিনা, আমাকে তুমি মর্জিনা, আমি যা আর সইতে পারছি না। না 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 না, আমি তোমাকে ধরবো না। তোমাকে ধরলে যে আমারও কষ্ট। মর্জিনা, একই বলছো মর্জিনা? আমাকে ধরতে তোমার ঘৃণা হয়? আমি তো তোমার স্বামী মর্জিনা। স্বামী হয়েছে বলে কি তোমার সঙ্গে আমিও মরবো? না না না, আমি তোমাকে ধরলে আমারও যে কুষ্ঠ রোগ হবে। আমি এখান থেকে পালাই। ইস, কি বিশ্রী গন্ধ রে! মর্জিনা, মর্জিনা, থ্যাংক ইউ। যাচ্ছ মর্জিনা? তুমি আমাকে ছেড়ে যেও না মর্জিনা। আমি যা আর বাঁচবো না মর্জিনা। ও খোদা, এখন আমি কি করব? আমি যা আর বাঁচবো না মর্জিনা। রেখা, তুমি আমার রেখা। রেখা, তুমি কোথায় রেখা? আমি বুঝি আর তোমার মুখ দেখতে পারবো না। কে কোথায় আছো? আমাকে ফুটে পানি দাও। আমাকে ফুটে পানি দাও। হয়তো একটি নদী দেখা যাচ্ছে। আমি ওই নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে মরবো। আমি ওই নদীতে গিয়ে মরবো। আমাকে এক ফোঁটা পানি দাও। আমাকে এক ফোঁটা পানি দাও। পানি পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে। কে যেন পানি পানি বলে আমাকে চিৎকার করছে। একটু পানি দাও। একটু কাছে গিয়ে দেখি। পানি, আমি তো মরে আমি যাব। পানি খাবো। যদি মৃত্যুর আগে একটি লোকের প্রাণ বাঁচানো যায়। পানি, পানি। কে? এ কি? লোকটা তো মারা যাবে দেখছি। আমাকে মরার একটু আগে পানি দাও। এই লোকটাকে বাঁচিয়ে দিয়ে যাই। পানি, পানি পানি বলছে। আমাকে একটু পানি দাও। আমার যে বড্ড পানি পিপাসা লেগেছে। এই নিন পানি। কে আপনি? আপনি কি আমাকে দেখেন? কে তুমি? আমাকে বাঁচালে? বলো বলো, কে তুমি? আমাকে আপনি চিনবেন না। তা বলুন আপনি কি, আর কেনই বা এখানে এসেছেন? আমি আমার স্ত্রীকে নিয়ে তার মামার বাড়িতে যেতে কুষ্ঠ রোগে আমার দুটি চোখ অন্ধ হয়ে যায়। আমার শরীর দিয়ে পচা গন্ধ বের হয়। কিন্তু আপনার স্ত্রী এখন কোথায়? দুঃখের বিষয়, পুনরায় আমার স্ত্রী আমাকে ফেলে চলে যায়। আপনি কি আমাকে দেখতে পান? আচ্ছা বলুন তো, আপনার নাম কি?
আমার নাম কাজল। কাজল? কাজল? তুমি কি তাহলে আমার কাজল? 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 এই, এই, কে তুমি? কাজল? আমার রেখা। কাজল? রেখা, কাজল? কাজল? কেমন করো তুমি আমার মৃত্যুর সময় আমার কাছে এলে রেখা? তুমি তুমি আমাকে বাঁচাও রেখা, তুমি আমাকে বাঁচাও। তুমি কেঁদো না বন্ধু, আমার জীবন দিয়ে হলেও আমি তোমাকে বাঁচাবো। অঙ্কালে জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। বারেখা, কেন তুমি আমায় স্মরণ করেছ? বাবা, এই হচ্ছে আমার স্বামী। সে কঠিন রোগে সজ্জিত। এই কুষ্ঠ রোগে তার দুটি চোখ অন্ধ হয়ে গেছে। আপনি দয়া করে আমার স্বামীকে ভালো করে দিন বাবা। না রেখা, তাকে ভালো করতে তোর কোনো লাভ হবে না। পুনরায় চলে না না বাবা, না, না বন্ধু সন্ন্যাস বাবা, বাবা। আমি আর যাব না, আমাকে বাঁচা। ঠিক আছে, অঙ্কালী জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু। জয় শিবা শম্ভু, অঙ্কালী জয় শিবা শম্ভু। স্বামী, রেখা। তুমি ভালো হয়ে গেছো। আমি আমি সে সবই দেখতে পাচ্ছি রেখা। আর আমার কোনো রোগ নেই। চলো চলো রেখা, আজ আমরা আমাদের দেশে ফিরে যাই রেখা। হ্যাঁ স্বামী,